বাঙালিদের কাছে খাবার এক আবেগের নাম, আর সেই খাবার যদি হয় স্বাস্থ্যকর এবং সস্তা তাহলে তো কথাই নেই। আজকে তেমনই একটি খাবারের সন্ধান দেব আপনাদের, যেখানে আপনারা বাড়ির মতো খাবার খেতে পারবেন। এই হোটেলে খেলে আপনারা বুঝতেই পারবেন না বাড়িতে খেলেন নাকি হোটেলে খেলেন। ছেলে করতেছে, ছেলে করতে করতে এই গরুর মাংস আনতে দেওয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার ছোট ছোট রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন থেকে আমি বসে এখানে। এটা হলো মাছের ভর্তা, আচ্ছা, মাছের ভর্তা, কাঁচা কলা, কাঁচা কলা, আলু, আলু, বাদাম, বাদাম, মুসুরের ডাল, মসুর ডাল, এগুলো কত করে? 10 টাকা পিস। আলু ভর্তা কত? 5 টাকা। শুধু আলু ভর্তাটা 5 টাকা। গরুর মাংস এক ডেক রান্না করা আছে, এই দেখেন। এই যে 100 টাকা দেখছেন, ফুল বাটি দেখছেন। এতগুলো হলে কিন্তু একজনের খাওয়া হওয়ার কথা। এটা হলো 300 টাকা বাটি, হাফ হলো 150। 150 হাফ দাম একটু বেশি হয়ে গেল না? ভালো খাইতে গেলে দাম বেশি দেওয়া লাগবে। এখানের খাবার অনেক ভালো, যার কারণে এখানে চলে আসছি। একটু দূর থেকে আমরা আসি। হাফ না ফুল নিছেন? হাফ নিচে দেখেন, এক্সট্রা কিন্তু আরো এক্সট্রা দেখেন 2 পিস দিয়ে গেল ঝোল সহ। তো যেহেতু এখান থেকে আসেন, আমি সব থেকে আপনাদেরকে প্রেফার করব যে গরুর মাংস যদি রংপুরে খাইতে চান, গরুর মাংস, তাহলে একবার হলেও টেক্সটাইল মোড়ে আসবেন আর এই সস্তা টিনের হোটেলে খাওয়া দেখবেন। সস্তা টিনের হোটেলের গরুর মাংস, তাহলে আর কোথাও খাইতে যাবেন না। আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই তো দ্বিতীয়বার হলে আসবেন এখানে। রাস্তার পাশেই কিন্তু রান্না করা হচ্ছে, দেখছেন? আর দেখেন এই যে 1 প্লেট ভাত এতটুকু, আর প্রচুর চাহিদা। আমার কিন্তু 130 টাকা বিল উঠছে, মানে 130 টাকাতে একদম ভরপুর খাওয়া খেলাম। পরে অনেকটা বাড়ির ফিল পাই, এই জন্যই মূলত আসি। দুপুরবেলা বাইরে খাওয়া পড়লে আমরা এখানে আসি আর কি। আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি। এই দেখেন, এখানে পুরো এক ডেক্সি কিন্তু রান্না করা আছে, কারণ এত চাহিদা। দুপুরবেলা বিশেষ করে চাহিদাটা বেশি, কারণ এখানে আপনার হচ্ছে স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মানুষজন খাওয়া দাওয়া করে। কারণ এটা হচ্ছে রংপুর ঢাকা মহাসড়ক, মানে রংপুর থেকে আপনার হচ্ছে মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত এটা হচ্ছে মহাসড়ক। মহাসড়কের ঠিক পাশেই এইভাবে রান্না করা হয়। আর আপনার হচ্ছে যে কাঠের চুলায় রান্না করা হয়, এই যে মাটির চুলা, যেটা আপনাদেরকে একটু দেখাই। একদম রাস্তার পাশেই কিন্তু রান্না করা হচ্ছে, দেখছেন? এটা হচ্ছে আপনার আলু আর কাঁকরোলের ভাজি, আলু কাঁকরোলের ভাজি, আর পাশেই হচ্ছে গরুর মাংস একটা রান্না করা আছে। এটা মনে হয় ব্রয়লার না? এটাও গরু। ভাত কিন্তু প্রচুর রান্না হয় প্রতিদিন, মনে হয় কত কেজি যে ভাত যায় আল্লাহ জানে। আর প্রচুর চাহিদা কিন্তু মানুষের দুপুরবেলা অনেক। ভাই, ভাত কত কেজি যায় দিনে? যায় 100 কেজি চাল যায়। 100 কেজি চাল যায়? আমার কোনোদিন বেশিও যায় না। কম যায় বেশি যায়, সর্বোচ্চ কোন দিনে বেচা বিক্রি বেশি হয়? সপ্তাহে? ও ঠিক নেই, বাজার উপর নির্ভর। বাজার ভালো হলে যায়। সপ্তাহে কোন দিনে বেচা বিক্রি বেশি? শুক্রবার না শনিবার না রবিবার? রবিবার যায়, কোনদিন বৃহস্পতিবার ভালো যায়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের গরুর মাংসের বাটি কত? ফুল বাটি 200, হাফ 100। হাফ 100। আর ব্রয়লার? ব্রয়লার ফুল 100, হাফ 50। তো অনেকেই দেখতে চাইছিলেন যে আমি আপনাদেরকে শর্ট ভিডিও দিছিলাম, আর এই যে ফুল ভিডিও, এটাই আপনার হচ্ছে দেখেন ভর্তার কত আইটেম। এটা হচ্ছে আপনার আলু ভর্তা আছে, ডাল ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, আবার বিভিন্ন রকমের ভর্তা আর কি আছে, মাছ ভর্তা আছে। এই যে হাঁসের মাংস রান্না করছে, হাঁসের মাংস আছে। একটু নাড়া দেন তো মামা হাঁসের মাংসটা। এই যে এটা আবার মাছের ডিমও আছে, মাছের ডিম আছে। এই যে হাঁস কত করে বাটি? এটা হলো 300 টাকা বাটি, হাফ হলো 150। 150 হাফ দাম একটু বেশি হয়ে গেল না? ভালো খাইতে গেলে দাম বেশি দেওয়া লাগবে। বেশি দেওয়া লাগবে? ভালো খাইতে গেলে তাহলে দাম বেশি দেওয়া লাগবে। তো হচ্ছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একটু কম রাখবেন না, একটু আপ্যায়ন বেশি করে না? এটা আমাদের রেডি, ওটা রেডি রেডি। ওই যে বাইরে থেকে যারা আসবেন তারা হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে টার্মিনালে নামলে সোজা চলে আসবেন টেক্সটাইল মোড়। টার্মিনাল থেকে 5 টাকা ভাড়া। টেক্সটাইল মোড় মাদকাসক্ত নিরাময়ের ঠিক অপোজিটে আপনার হচ্ছে মমতাজ ভাইয়ের হোটেল, পাশে আরেকটা হোটেল আছে, ওই হোটেলটাও বেশ জনপ্রিয়। তো এখানে একদম ঘরোয়া উপায়ে রান্না বান্না করে। আর যারা সব থেকে পুরানা হোটেল এটা। আর আপনার হচ্ছে ভাত দেখেন, এই যে 1 প্লেট ভাত এতটুকু, আর প্রচুর চাহিদা। একদম ঘরোয়া কারণে, ঘরোয়া জন্য সবাই আসে। এই যে আমাদের ভাইয়েরা আসছে। ভাইরা কি রংপুর থেকে আসছেন না বাইরে থেকে আসছেন?
রংপুরের মানুষ প্রতিদিন খান না? ওই যে আমাদের এই বড় ভাই কুড়িগ্রাম থেকে আসছে, তো এখানে আসার কারণ কি? এই হোটেল? এখানে খাবার অনেক ভালো, যার কারণে এখানে চলে আসছি। একটু দূর থেকে আমরা আসি, অনেক একটু রংপুর আসলে আমরা এখানে খাই। মাংসটা ভালো হয়। ভালো হয়, হ্যাঁ। তো অনেকেই বলে যে গরুর মাংসটা আমাদের রংপুরের সব থেকে ঘরোয়া খাবার, কিন্তু এই মমতাজ ভাইয়ের হোটেল আর পাশে আরেকটা হোটেল আছে, ওটাও বেশ জনপ্রিয়। তো এই দুইটা হোটেল একদম সাদামাটা টিন শেড, কোনো রকমের আভিজাত্য নাই, কিন্তু খাবারের আভিজাত্য আছে। সস্তা হোটেলে সুস্থকর খাবার পাওয়া যায় এই জায়গায়। আর আপনার হচ্ছে দেখেন ফ্যান এখানে বাইরে দিয়ে দিছে, বেশ সুন্দর। আর এই যে আলুর বস্তা কিন্তু রাখা আছে, পার ডে আপনার হচ্ছে 50-60 কেজি গরুর মাংস এমনি চলে যায়। এই যে এই জায়গাটাতে হাত ধোয়ার জায়গা। ওই যে আমাদের আচ্ছা, একটু ভর্তার দামগুলো কম তো। এই যে এইটা ভর্তা কিসের ভর্তা? এটা হলো মাছের ভর্তা, আচ্ছা, মাছের ভর্তা, কাঁচা কলা, কাঁচা কলা, আলু, আলু, বাদাম, বাদাম, মুসুরের ডাল, মসুর ডাল, এগুলো কত করে? 10 টাকা পিস। আলু ভর্তা কত? 5 টাকা। শুধু আলু ভর্তাটা 5 টাকা, আর বাকি সব 10 টাকা। আর 20 টাকা। শাক 20 টাকা। এই যে আমার চাচা, হ্যাঁ, মসুর ডাল। মুসুরের ডাল আছে। আর ওই যে আপনার মাছের ডিম কত? মাছের ডিম দিয়ে ওটা হলো 60 টাকা। 60 টাকা ফুল বাটি? ফুল বাটি 60 টাকা। আচ্ছা, আর হাফ বাটি 30 টাকা। তো এরকমই আর কি, একদম সিমসাম দোকান। তো আজকে টেক্সটাইল মোড়ের রংপুরের মধ্যে সব থেকে সুন্দর ঘরোয়া গরুর মাংসের রান্নার দোকানটা আপনাদেরকে দেখাই দিলাম, হোটেলটা। তো আপনারা সবাই আসবেন, আর ভিডিও দেখে আসছেন একটু বলবেন, খাতির যত্ন পাবেন ভালো। কি খাতির যত্ন করবেন তো? যারা ভিডিও দেখে দুপুরে আসবে, খাতির যত্ন একটু করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, অবশ্যই করবো। খাদ্য যত্ন করবো না? অবশ্যই করবো। এটা আমাদের অনেক পুরানো হোটেল, অনেক পুরানো। এখন হোক আমার স্বামী আগে করছিল, মনে করো যে 35-40 বছর থেকে আমাদের এই দোকান। 20 বছর না, 35-40 বছর থেকে আমাদের এই পুরানা দোকান। এখান থেকে মনে করো যে আমার স্বামীর দোকান করলো, এগুলো কিচ্ছু ছিল না, একেবারে ধুয়ে ময়দান ছিল। এতটা জনপ্রিয়, মানুষজন খুব কম আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমার স্বামীর দোকান করছিল এখান থেকে যে ওই পেঁয়াজি গুলগুলি এগুলো বানাইছিল। আচ্ছা, তারপরে আমার স্বামী এখন অবসর সময় আছে, বসে আছে, চলতে পারে না। তারপরে এখন আমার ছেলে করতে করতে এই গরুর মাংস আনতে দেওয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছোট ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন থেকে আমি বসি এখানে। এই হোটেলের গরুর মাংস আনতে গিয়ে মারা গেছে? ছোটি বাড়ি ভিটে বকুল যায়, ওখানে গোস্তের দাম কম পায়, ওখান থেকে নিয়ে আসে। এই 7 মাস হলো মারা যাওয়ার। ওর 2টা বাচ্চা আছে, বউ। খুবই দুঃখজনক বিষয়। তো আমাদের চাচি যেটা বললো, আমরা অনেক একটা ভালো একটা ইতিহাস জানলাম যে এই হোটেলের পিছনে ওনার একটা ছেলেও গেছে, ওনার গরুর মাংস আনতে গিয়ে নাকি মারা গেছে। এটা খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, চাচির জন্য সবাই দোয়া করবেন। আর রংপুরে কেউ যদি আসেন দূর থেকে, তাহলে একবার হলো গরুর মাংসটা ট্রাই করবেন, একদম ঘরোয়া উপায়ে। আমাদের চাচি কিন্তু এখানে রান্না বান্না করে। ঠিক আছে, তো আমরা একটু এবার খায়া দেখবো যে কি অবস্থা না অবস্থা। আচ্ছা, হাফ বাটি না? হাফ বাটি হচ্ছে 3 পিস, পরে আর এক্সট্রা দেন না? না না, এমনি মনে হয় কোনো কিছু চর্বি টর্বি যেই পড়েছিল। ও, গরুর মাংস এক ডেক রান্না করা আছে, এই দেখেন। এখানে ওখানে 100 টাকা। এই যে 100 টাকা দেখছেন, ফুল বাটি দেখছেন? 2 পিস সলিড একটা হাড়ালা মাংস। এতগুলো হলে কিন্তু একজনের খাওয়া হওয়ার কথা, একবারই খাওয়া হয়ে যাবে। আর এই দোকানে হচ্ছে ঝোলটা অনেক মজা। আমাদের এই যে ভাইরাও আসছে দূর থেকে, তো 3 পিস দেয়, 2 পিস সলিড মাংস, 1 পিস হাড্ডি দেয়। ভাইরাল হয়ে যাবে, তোমার দোকানও আসবে, দূর থেকে মানুষজন আসবে। এই যে আমাদের ভাই খাইতেছে, ভাইকে একটু জিজ্ঞাসা করবো যে বাড়ির মতো কিনা। ভাই, বাড়ির মতো কিনা? হ্যাঁ ভাই, মোটামুটি এখানকার খাবারে অনেকটা বাড়ির ফিল পাই, এই জন্যই মূলত আসি। দুপুরবেলা বাইরে খাওয়া পড়লে আমরা এখানে আসি আর কি। ওই যে রংপুরে তো আরো বড় বড় হোটেল আছে। হ্যাঁ ভাই, অনেক হোটেলে খাওয়া হয়ে গেছে। আমাদের এই টেক্সটাইল মোড়ে যে 2-3টা হোটেল আছে, মোটামুটি বাড়ির খাবারের একটা ফিল পাওয়া যায়, এই জন্যই মূলত এখানে আসা হয় আর কি। কিন্তু হাফ বাটি করেছে, কিন্তু একজনেরই হাফ বাটিতেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যায়। পাশাপাশি একটা ভর্তা বা সবজি দিলে ভাইদেরকে আর ডিস্টার্ব করলাম না, খাওয়ার সময় ডিস্টার্ব না করাই ভালো। এই যে আমার আরেক ভাই খাইতেছে, ভাইও মানে রেগুলার কাস্টমার না? ভাইও রেগুলার কাস্টমার। ঘরোয়া পরিবেশে তো সবার কাছ থেকে আমরা একটা জিনিস শুনতেছি যে ঘরোয়া পরিবেশের খাবার।
মানে হোটেলের খাবার আর বাড়ির খাবারের মনে কোনো তফাৎ করতে পারবেন না এখানে, একদম সুন্দর। একদম ভাই হাফ নিচে, হাফ না না ফুল নিচে, হাফ নিচে দেখেন এক্সট্রা কিন্তু আরো এক্সট্রা দেখেন 2 পিস দিয়ে গেল ঝোল সহ। তো আমি অনেক জায়গায় শুনছি যে আমাদের রংপুরের এই হোটেলটা যারা কোম্পানির মানুষজন আছে, স্থানীয় যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, বড় বড় মানুষজন এই হোটেলে আসে, কারণ একান্তই ঘরোয়া খাবার এই কারণে। তো আজকে আপনাদেরকে দেখাইলাম যে রংপুরের সব থেকে জনপ্রিয় গরুর মাংস, আমার গরু হাফ দিয়ে সব থেকে জনপ্রিয় গরুর মাংসের হোটেল। এবং যারা যারা বলেন যে কালাভুনার থেকেও এটা বেটার, অনেক অনেক মজা না, অনেক মজা। কালাভুনার থেকেও এই মাংসটা অনেক মজা। বেসিক্যালি আমার খুব ভালো লাগে, মানে হচ্ছে গরুর মাংসের লাল ভুনাটাই মজা লাগে, কালা ভুনা তো ভালো লাগে না। তো যারা যারা আসে সবাই কালা ভুনাটা থেকে প্রেফার করে লাল ভুনাটা। কয়দিন চলছিল এখানেও কানা ভুনা, কিন্তু কালা ভুনার থেকে সবাই বলতেছে যে লাল ভুনাটাই ভালো। ভর্তা লাগবে না চাচা, ভর্তা দুপুরে খাবো না। তো আমরা একটু ট্রাই করব, কারণ আপনাদেরকে আমাদের খাওয়াইয়া দেখাই দিতে হবে যে আসলে কি স্বাদ কিনা, এটা ফেয়ার রিভিউ দিতে হবে আমার। তো রংপুরে যারা দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন বিভাগ থেকে, টার্মিনালে নেমে আপনারা সরাসরি চলে আসবেন টেক্সটাইল মোড়, 5 টাকা ভাড়া নেবে অটো ভাড়া। টেক্সটাইল মোড়ে আসলেই আপনারা দেখতে পারবেন 2টা হোটেল পাশাপাশি। আর বড় বড় হোটেলগুলোতে মানুষজন আপনার হচ্ছে যারা স্টাফ থাকে তারা কিন্তু ততটা একটা ভালো ব্যবহার করে না, কিন্তু এখানে আপনার ইনস্ট্যান্ট সবাই আপনি যেটাই বলবেন সেটাই ওনারা শুনতে রাজি, এবং যথেষ্ট অমায়িক ব্যবহার। এখানে একদম ঘরোয়া পরিবেশ, নিজের মতো করে নেবেন খাবেন, কোনো রকম সমস্যা নেই। এই 1 প্লেট ভাত যেগুলো বড় বড় রেস্টুরেন্ট আছে ওইখানে কিন্তু এতগুলো দেয় না, দেয় ভাই? এই দেন কতগুলো ভাত দিছে, অনেকগুলো রাইস দিছে, মানে 1 প্লেট ভাত খেলে আপনার হয়ে যাবে, পাশাপাশি আর আধা প্লেট নিলে ব্যাস ভরপুর খাওয়া। একটা কাঁচামরিচ দিছে, একটা পেঁয়াজ দিছে, একটা লেবু দিছে। আর এই যে আপনাদেরকে যদি দেখাই গরুর মাংসটাই দেখেন কতগুলো দিছে, হাফ বাটি গরুর মাংস, অথচ এটা দিয়ে ভরপুর খাওয়া হয়ে যাবে। শুধু আমাকেই দেয় না, সবাইকেই দেয়। আপনারা যারা আসবেন ভিডিও দেখা বলবেন যে ভাইয়ের ভিডিও দেখে আসছি, ইনশাল্লাহ আর এক্সট্রা কেয়ার করবে যারা দূর থেকে আসবেন আর কি। তো 2 পিস, 1 পিস, 2 পিস আর 3 পিস, মানে আমাকেও কিন্তু হার দিছে, আমাকে যে এক্সট্রা খাতির করছে এরকমটা না। ঝোল দিয়ে যখন প্রথম গাছটা তুলবেন, একদম বাড়ির বাড়ির যেরকম করে গরুর মাংস রান্না করে একদম ঠিক সেই রকম। আর একটু লেবু নিয়ে নেবেন, লেবু দিয়া ব্যাস ঝোল দিয়ে একটা মাখা দিবেন, লেবু দিয়া ঝোল দিয়ে একটা মাখা। অনেক সুন্দর, সিদ্ধ হয়েছে ভালো, মানে কামড় দেওয়া মাত্রই আপনার হচ্ছে বোঝা যায়। তো যে যেখান থেকে আসেন, আমি সব থেকে আপনাদেরকে প্রেফার করব যে গরুর মাংস যদি রংপুরে খাইতে চান, গরুর মাংস, তাহলে একবার হলেও টেক্সটাইল মোড়ে আসবেন, আর এই সস্তা টিনের হোটেলে খাওয়া দেখবেন, সস্তা টিনের হোটেলের গরুর মাংস, তাহলে আর কোথাও খাইতে যাবেন না। আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই তো দ্বিতীয়বার হলে আসবেন এখানে, মজা লাগে, অনেক মজা। বাড়ির মাংসতে যেরকম থাকে বেশি ঝাল থাকে না, আবার ঝাল ছাড়া এরকমটাও না, একটা স্ট্যান্ডার্ড লেভেলের মশলা থাকে, আর বাড়তি কোনো মশলার গন্ধ নাই, একদম বাড়ির যেগুলো মশলা ইউজ করে, একটা গরুর মাংসর ভাজা ভাজা একটা ফ্লেভার আসতেছে।
কারণ এখানে অল টাইম মাটির চুলাতে গরুর মাংসটা জাল দেওয়া হয়, এই জাল দেওয়া মাংসটাই কিন্তু সবাইকে দেওয়া হয়। আর এখানে কিন্তু কোনো বাসি মাংস ব্যবহার করা হয় না। আর প্রচুর কাস্টমার, কত মানুষ। ছোট্ট একটা দোকান বাট প্রচুর জনপ্রিয়। দ্বিতীয়বার যে আমাকে দিল, দ্বিতীয়বার দেখেন একটা পিস দিছে আর একটু ঝোল দিছে, 100 টাকা মাত্র। ভাত 20 টাকা। আর আপনারা চাইলে একটু ভাজি নিতে পারেন কিংবা ভর্তা নিতে পারেন। এই হাড়টা যে দেয়, গরুর মাংস হাড় চাপাইলে মজা বেশি। হাড়টাতে একটা করে হাড় দেয়, হাড় না দিয়ে কি করবে? কারণ বিক্রি তো করতে হবে, আপনাকে তো সবগুলোই মাংস দেবে না, এটা সম্ভব না। গরুর মাংসের দাম বেশি। ও সব থেকে বড় কথা হলো যে এনাদের আপ্যায়নটা ভালো, মানে সবারই ব্যবহার ভালো, একদম বাড়ির মাংসের ফ্লেভার। একটা ভাজা ভাজা গন্ধ আছে, অল টাইম মাটির চুলায় ভাজতেছে। চাচা, ওই যে যেগুলো বড় বড় হোটেল আছে, বড় বড় হোটেলে কি এতগুলো ভাত দেয় এক প্লেট? জীবনও দেয় না, জীবনও দেয় না। হ্যাঁ, আর এখানকার গরুর মাংস কেমন আপনি বলেন তো? অস্থির না? এই যে আমার চাচা কিন্তু খাইতে বসছে, দেখেন। তো সব ধরনের মানুষজন কিন্তু এখানে খাইতে আসে, শুধু যে বড় বড় মানুষ সেরকম না, একদম নিম্নবিত্ত থেকে শুরু করে সব ধরনের মানুষ। রিক্সা যারা চালায় রংপুরে, তারাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। ওই যে চাচাও গাড়ি চালায়। তো আপনারা রংপুরে যদি দূর থেকে আসেন, অন্য বিভাগ থেকে, টেক্সটাইল মোড়ে এসে এখানে গরু মাংসটা টেস্ট করবেন, তারপরে আমাকে বলবেন যে ভাই আসলেই সুন্দর। তো আমার মতে আপনার হচ্ছে যদি হাফ গরু মাংস নেন 100 টাকা, সেটা নিলে আপনার ভরপুর খাওয়া হয়ে যাবে। 100 টাকার গরু মাংস প্রচুর পরিমাণে থাকে, ঝোল টোল সহ বেশ ভালো কোয়ান্টিটি থাকে। না না না, ভাত একটু চাচা নেন তো, আমি এতগুলো খাবো না, আপনি একটু নিয়েন। হ্যাঁ, নিয়ে নেন, সমস্যা নেই। না না না, এই ঝোলে মেলা, ঝোলটা অনেক মজা। আপনার হচ্ছে আপনি 1.5 প্লেট ভাত, ওই আপনার হচ্ছে 100 টাকার গরু মাংস নিয়ে আরামসে 2 প্লেট ভাত খাইতে পারবেন, বেশ সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঝোলটা একদম বাড়ির মতো, বাড়িতে রান্না করলে যেরকম হয় সেই রকম ঝোল। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে খাওয়ার মজাই আলাদা। কালা ভুনা ভাই আমার ভালো লাগে না, মানে অনেকেই বলে যে কালা ভুনা, কিন্তু কালা ভুনার কোনো স্বাদ নেই, কালা ভুনাটার কোনো স্বাদ নেই। দেখেন একদল কিন্তু গেল, খায়া দেয়া গেল, আরো দল আসছে। সবাই দল বেঁধে আসে আর কি, 3জন 4জন আসে, খায় আর চলে যায়। আমার চাচা কিন্তু হচ্ছে গাড়ি চালায়, দেখেন ইনিও দুপুরে গরুর মাংস ভাত খাচ্ছে। চাচা সপ্তাহে কয়দিন খান? আসেন সপ্তাহে 5 দিন। এই 5-6 দিন খান, বাবা অনেক ভালো। হ্যাঁ, 5 দিন 6 দিন উনি খায় সপ্তাহে।
হুম হুম, একদম ঘরোয়া পাক। সবাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন কোম্পানির লোকজন আসে, যারা বিভিন্ন কাজ করে, কোম্পানিতে কাজ করে, চাকরি বাকরি করে, এই কোম্পানির লোকজনই বেশিরভাগ কাস্টমার। আর ওদের অমায়িক ব্যবহার, আসবেন যাই যাবেন দেবে, কোনো রুট ব্যবহার নেই, আর অনেক ভালো। দেখেন আমি শুধু বলতেছি না, সবাই খায় এখানে। তো আমাদের চাচা কিন্তু 5 দিন খায়, উনি গাড়ি চালায়, উনি 5 দিন খাওয়া এখানে গরুর মাংস, ভাবতে পারেন কতটা ফ্যামিলিয়ার। তো আসবেন মমতাজ হোটেলে, পাশে আরেকটা হোটেল আছে, ওই হোটেলটার খাবারও আপনাদের আরেকদিন দেখাবো আরেকটা ভিডিওতে। আজকে মমতাজ ভাইয়ের দোকান দেখালাম, দুইটাতেই বেশ ভালো রকমের বেচা কেনা হয়, অনেক মানুষ খাওয়া দাওয়া করে। বললাম না যে প্রতিদিন বিয়ে বাড়ির মতো রান্না করে, প্রতিদিন বিয়ে বাড়ির মতো রান্না, 50 কেজি গরুর মাংস রান্না করে এবং একদিনে শেষ হয়ে যায়। আবার চাপ করলে আরো বেশি, 70-80 কেজির মতো গরুর মাংস যায়। ঝোলের এমন স্বাদ, হাত চাটি খাওয়া লাগতেছে। মাংসটার মধ্যে একটু লেবু নেবেন, আরো সুন্দর লাগে। বাস, ফিনিশ। $150 একদম পেট চুক্তি খাবার, ভরে গেছে পেট, মাত্র 150 টাকায়। আর আজকালকার দিনে 150 টাকা কিছুই না, মানুষজন এর থেকে বড় বড় রেস্টুরেন্টে ঢুকলে এমনিতে 700-1000 টাকা বাইরে হয়ে যায়, সেখানে 150 টাকায় একদম পেট চুক্তি খাবার খেলাম। শুধু আমি খাই না, সবাই খায়। দেখেন বাইরে আসছে সবাই, মানে আপনার হচ্ছে 4-5 জন করে আসে। আর হাত ধোয়ার জন্য এরকম এই যে সস্তা হোটেলের বেসিন, এটা হলো সস্তা হোটেলের বেসিন। আর এই যে আমার খালা পরিষ্কার, সবসময় পরিষ্কার করে, প্লেট তো খালা রাখেন না, না খালা সবসময় পরিষ্কার, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট। তো আমার কিন্তু 130 টাকা বিল উঠছে, মানে 130 টাকাতে একদম ভরপুর খাওয়া খাইলাম। যদিও এই খাওয়া মনে করেন একটু নামি দামি হোটেলে খাইতেন 700-800 টাকা বিল আসতো, মিনিমাম 700-800 টাকা বিল। সেই জায়গা থেকে খুব সুন্দর খাওয়া খেলাম মাত্র 150 টাকাতে, 130 টাকা আর কি। তো আজকে হচ্ছে আপনার রংপুরের এই সস্তা হোটেলের সুস্থকর খাবারটা খেয়ে আপনাদেরকে দেখাইলাম। দেখা যাচ্ছে মাত্র 130 টাকায় আমি কিন্তু ভরপুর খাওয়া খেলাম দুপুরে। এই খাওয়াটা যদি আপনার হচ্ছে একটু নামি দামি হোটেলে খাওয়া যেত, 600-700 টাকা বিল আসতো, কিন্তু মনের মতো খাইতে পারতাম না। কিন্তু এখানে আপনার একদম পারিবারিক ভাবে যেভাবে খান, মানে পরিবারে যেভাবে ভাত খান, ঠিক সেইভাবেই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া। তো আজকে রংপুর টেক্সটাইল মোড়ের এই হোটেল থেকে, সস্তা হোটেল থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে, নেক্সটে আরো সস্তা হোটেলের সুস্থকর খাবার দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটি শেয়ার করুন, কমেন্টস করে জানান যে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছে।